নমস্কার, আমি স্বপ্না ভাদুড়ী। আমি নদিয়া জেলার মেয়ে। তো নদিয়া জেলার ভালো মন্দ এইটুকু নিজেকে বুঝে নেওয়ার বা অপরকে বোঝানোর এইটুকু অধিকার আমার আছে। কেন কথাটা বলছি জানেন? আগামী দিন 13/5/2024 লোকসভা ইলেকশন। আমাদের মিঠুন চক্রবর্তী মহাশয়, যিনি বাংলা মায়ের সন্তান, রানাঘাটে প্রচারে গিয়ে কিছু কথা বলেছেন। উনি কিছু কথা বলেছেন এবং কোনো একজন ভদ্র মহিলাকে দিয়ে টিএমসির এগেনস্টে কিছু কথা বলা করিয়েছে। মুকুটমণি অধিকারী, যে মুকুটমণি অধিকারীর পরিবারের একটা অত্যন্ত জনপ্রিয়তা রয়েছে মানুষের কাছে, এবং মুকুটমণি অধিকারীর পরিবারের প্রত্যেকেই একটা এডুকেটেড, একটা শিক্ষিত পরিবার, ডক্টর পরিবার, একটা সুনাম রয়েছে পুরো পশ্চিমবাংলাতে। সেই মুকুটমণি অধিকারীকে নিয়ে কিছু কুরুচিকর মন্তব্য করেছেন। কে করেছেন? একজন ভদ্র মহিলা, আমি নাম জানি না, আমি চিনিও না, জানিও না, তবে ভদ্র মহিলা বলেছেন যে ওনার সঙ্গে যে প্রতারিত করেছেন মুকুটমণি অধিকারী, এই রকম প্রতারিত যাতে আর কারোর সঙ্গে না করতে পারে তার জন্য আপনাদেরকে সচেতন করতে এসেছি। ভারতীয় জনতা পার্টিতে আজকে জয়েন্ট করে আপনাদের আমি কিছু নিউজ দিতে চাই। আপনারা কোনো রকমভাবেই মুকুটমণি অধিকারীকে ভোট দেবেন না। ভোট কাকে দেবেন? ভারতীয় জনতা পার্টির যিনি এমপি জগন্নাথ সরকার, যে জগন্নাথ সরকারের নামে অনেকগুলো কিন্তু এলিগেশন রয়েছে মহিলাদেরকে নিয়ে। এটা আমার কথা না, প্রত্যেকেই আপনারা জানেন যে অত্যন্ত ভাইরাল হয়েছিল। কিন্তু কে কি করলো না করলো এইটা আমার দেখার দরকার নেই। আমি একটা কথাই আমার নদিয়া জেলার প্রত্যেক পরিবারের কাছে আমি বলতে চাই, যেহেতু আমি নদিয়া জেলার মেয়ে, আমি সকলের কাছে একটা কথাই অনুরোধ করে বলবো যে দেখুন, যখন ভারতবর্ষের মাটিতে শুধু না সারা পৃথিবীতে যখন করোনার মতন মহামারী রোগে আক্রান্ত হয়েছিল অনেকে, আমাদের ভারতবর্ষের মাটিতে প্রচুর মানুষের কিন্তু জীবন গেছে সেই করোনাতে আক্রান্ত হয়ে। বাংলার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বাংলার 11 কোটি মানুষের জন্য প্রত্যেকটা টাইমে কিন্তু উনি একটা কথাই ভাবতেন যে 11 কোটি মানুষের দায়িত্ব ওনার ওপরে, তাই ওনার দায়িত্ব প্রত্যেকটা মানুষকে সুরক্ষিত রাখা। আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত আমাদের জনপ্রিয় একজন জননেত্রী, যাকে আমি মা মমতা বলি। ওনাকে মায়ের জায়গাতে আমরা মনে করি বা সম্মান দিয়ে রেসপেক্ট করি। প্রত্যেকটা অসুবিধা যখন হয়, সে আমফান ঝড় বলুন, যে কোনো ঝড় বলুন, যে কোনো বন্যার সময় হোক, প্রত্যেকটা টাইমে কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী ছুটে চলে যায় প্রত্যেকটা মানুষের কাছে। উনি দেখেন না কে কোন পার্টি করে, উনি একটা কথাই জানেন, বাংলার 11 কোটি মানুষ ওনার পরিবার। কিন্তু ভারতীয় জনতা পার্টি যিনি বড় বড় লেকচার দিচ্ছেন, চড়া চড়া লেকচার দিচ্ছেন বাংলা মেয়ের সন্তান মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়, ওনাকে কি কখনোর জন্য বাংলার মাটিতে দেখেছেন করোনার সময় কোনো পরিবারের পাশে গিয়ে সহযোগিতা করতে? কতবার বন্যা হয়েছে, বন্যাতে কত বাড়িঘর ডুবে গেছে, তখন কি কোনো পরিবারের পাশে দাঁড়াতে দেখেছেন মিঠুন চক্রবর্তীকে? এবং একজন ভদ্র মহিলা যাকে কেউ চেনে না সমাজে, তাকে দিয়ে বলাচ্ছে যে টিএমসিকে ভোট দেবেন না। আমার একটাই অনুরোধ, যে মুখ্যমন্ত্রী যে 67খানা প্রকল্প করেছেন, প্রত্যেকটা প্রকল্প কিন্তু প্রত্যেকেই আপনারা পান। তাই সুবিধা অসুবিধার সময় যে মুখ্যমন্ত্রী আপনাদের পাশে থাকেন, অবশ্যই সেই দিকে তাকিয়ে দয়া করে একটুখানি ডিসাইড করবেন ভোটটা দেওয়ার সময় যে কাকে আপনারা ভোট দেবেন। ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করিয়ে আমরা সেই আসামের মতন ডিটেনশন ক্যাম্প এই বাংলার মাটিতে করতে চাই না। কারণ এখনো কিন্তু আসামে 19 লক্ষ বাঙালিকে ডিটেন করা হয়েছে। ওদেরকে ক্ষমতায় আনলে এই বাংলার মাটিতে আবার এই আমাদের বাঙালিদের কিন্তু উপরে অত্যাচার শুরু করবে। বাঙালি বিরোধী, বাঙালিকে পছন্দ করে না, বাঙালিকে নিয়ে নানান রকম কুরুচিকর মন্তব্য করে, এবং বাঙালি নাকি মাছ ভাজা বেশি খায়, তার জন্য গ্যাসের দাম বাড়ে। এইভাবে কিন্তু ভারতীয় জনতা পার্টির এক মন্ত্রী পরেশ রাওয়ালজি, উনি কিন্তু এই কথা বলেছিলেন। তাই বাংলাকে রক্ষা করার জন্য, বাঙালিকে রক্ষা করার জন্য, বাংলার মাটির কালচার, আদর্শ, রীতিনীতি এইগুলোকে রক্ষা করার জন্য, বাংলার সমাজকে রক্ষা করার জন্য, গণতান্ত্রিক অধিকার নিয়ে যেভাবে রয়েছেন বাংলার মাটিতে 2011 থেকে 2024 সাল, সেইগুলোকে রক্ষা যদি করতে চান, অবশ্যই জোড়া ফুলে ভোট দিয়ে মুকুটমণি অধিকারীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন জুন মাসের 4 তারিখে। আর ভারতীয় জনতা পার্টিকে দূর করে হাঁটিয়ে দিন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি আপনাদের নদিয়া জেলার মেয়ে, তাই আজকে কিছু কথা আপনাদের জন্য শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভোট দেওয়ার সময় একটু হলেও মনে করবেন যে স্বপ্না ভাদুড়ী কিছু কথা বলেছিল। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।